আপনার থেকে আমি ক্লিয়ার করে নিই। না, আসলে আপনি যে প্রশ্ন করছেন যে ইসকন ভক্তরা বিয়ে করে না, না না, এটা যেমন আমাদের কি আছে যে শিল প্রভুপাদ যে আমাদের এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, উনি আমাদের উনি কি করেছেন, উনি কিন্তু বিবাহ করতে না করেন এবং ইভেন গীতা শাস্ত্র কথা বলে না, বলছে যে যে 4টা ধর্ম 4টা আশ্রম আছে আমাদের। ঠিক কি যে ভগবান কি করেছেন যে গুণকর্ম বিবাহ করেছেন, ভগবান নিজে বলছেন যে চতুর্বর্ণময় সিস্টেম গুণ ও কর্ম বিভাগ করেছে। আমি 4টি বর্ণ এবং আশ্রম সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। তো যেহেতু গুণ এবং কর্ম অনুসারে কি করে সৃষ্টি করেছি, তো স্বাভাবিক যে যে যার যার গুণ অনুসারে সে আশ্রমে থাকবে। যেমন আমাদের 4টা আশ্রম কি কি, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এইরকম 4টা আশ্রম। আর 4টা বর্ণ, 4টা আশ্রম, 4টা বর্ণ কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ হচ্ছে কি, যিনি পঠন পাঠন যজন যাজন এগুলি করবেন। হ্যাঁ, আর ক্ষত্রিয় উনি কি করবেন, প্রতিরক্ষা করবেন, দেশকে সুরক্ষা, প্রজাদেরকে সুরক্ষা প্রদান করবেন, যিনি ক্ষত্রিয়। আর বৈশ্য কি করবে, হ্যাঁ বৈশ্য উনি ব্যবসা বাণিজ্য, গো রক্ষা, কৃষি বাণিজ্য। আর শূদ্র উপর 3 সেবা করবে। এখন বলা হচ্ছে যে ইসকন ভক্তরা বিয়ে করতে পারে না, না এটা হচ্ছে কি যে আমরা একটা রেঞ্জ ধরি, 1 থেকে 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য। সে এই 1 থেকে 25 কি করছে, ব্রহ্মচর্য ব্রত পালন করবে। হ্যাঁ, এবং 26 থেকে 50 হচ্ছে গার্হস্থ আশ্রম। সে যদি ব্রহ্মচর্য ব্রত পালন করে, সে যদি ব্রহ্মচর্য আশ্রম না দিয়ে যদি গার্হস্থ যেতে চান, সে গার্হস্থ আশ্রমে যাবে। আর 51 থেকে 75 হচ্ছে কি আপনার এই বানপ্রস্থ। আর 76 থেকে 100 হচ্ছে সন্ন্যাস। এখন যে বলে যে ইসকন ভক্তরা বিয়ে করতে পারে না, না, এখানে সে যদি চায় যে না আমি ব্রহ্মচর্য আশ্রমে থেকে আমি গার্হস্থ আশ্রমে যাবো, সে অবশ্যই গার্হস্থ আশ্রমে যেতে পারে। এটা যার যার কি নির্ভর করে, এই বিষয়টা নির্ভর করে যার যার সে কতটুকু তার নিজের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করতে পেরেছে, কতটুকু সে সে নিজেকে সহযোগ করতে পেরেছে। কারণ সে যদি একটা সময় দেখেছে, প্রথমে সে ব্রহ্মশ্রী আশ্রমে থাকলো, ব্রহ্মশ্রী আশ্রমে থাকার পরে সে যদি দেখে যে না আমি আর এই ব্রহ্মাশ্রমে থাকতে পারতেছি না, বা আমার দ্বারা সম্ভব না, হ্যাঁ আমি নিজেকে আর সহযোগ করতে পারতেছি না, ঠিক ওই মুহূর্তে সে কি করতে পারবে, সে গার্হস্থ আশ্রমে যেতে পারবে। ঠিক আছে, এটা নির্ভর করে যার ইন্দ্র ক্ষমতা, সে কতটুকু সংহত করতে পেরেছে, তাই ইন্দ্র কত নিয়ন্ত্রণ করতে পেরেছে। হ্যাঁ, প্রভুপাদ বা শাস্ত্রে কোথাও এরকম উল্লেখ করে না যে তুমি বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এটা আমাদের জানা উচিত। অনেক সুন্দর বলেছেন গুরু। আসলে অনেক মানুষ এটা মনে করে যে ইসকনরা তো ব্রহ্মচর্য পালন করছে, তারা গৃহত্যাগ করছে, তারা আর কোনোদিন বিয়ে করতে পারবে না। আসলে এটা না, মানে বিয়ে করতে পারবে, আপনি করতে পারবে। আপনি যে বয়সে গ্যাপ আমাদের বুঝিয়েছেন, তা আমরা অনেক কিছু বুঝতে পারছি। আশা করি যারা এখনো বুঝতে পারেন নাই যে ইসকনরা আসলে বিয়ে করতে পারবে কিনা, প্রভু অনেক সুন্দর দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে।